আসসালামু আলাইকুম। রাশিদ মডেল স্কুল লাইভ ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। যারা যারা লাইভ ক্লাস দেখছো আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডরাও এটা দেখতে পারে এবং তারাও কিছু শিখতে পারে। এই লাইভ ক্লাসটি ক্লাস 9 এবং ক্লাস 10 মানে এসএসসি যারা দিবে তাদের সবার জন্যই উপকারী। আমি আজকে যে ক্লাসটা দেবো সেটা হলো গণিত এবং ফার্স্ট চ্যাপ্টারটা হলো 2.1 সেট এবং ফাংশন। ফার্স্ট সেট কি? সেট মানে যে কোনো বস্তু সমাহার, অনেকগুলো বস্তু মিলে একটা সেট গঠিত হয়। সেখানে বিভিন্ন বস্তু হতে পারে। যেহেতু এটা ম্যাথ, সেই ম্যাথের ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুগুলা এ বি 1 2 3 এইসব। এই সেটটাকে প্রকাশ করা হয় ইংরেজি ক্যাপিটাল ওয়ার্ডের মাধ্যমে, এবং সেটা হলো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, এক্স ওয়াই এক্সেট্রা, অনেক কিছু হতে পারে। এখন এই সেটের বিভিন্ন উপাদান থাকে, যেমন এ সেট আমি এখানে ধরলাম। এ হলো একটা সেট এবং এর উপাদান হলো এ এবং বি। এখানে এ এবং বি হলো উপাদান। আবার এই উপাদানটাকে প্রকাশ করার জন্য এপসাইলন ইউজ করতে হয়। এপসাইলন দ্বারা বোঝায় এই এ মানে স্মল যে এটা আমি লিখেছি, সেই স্মল এ এই ক্যাপিটাল এ এর উপাদান। এখন যদি কোনো একটা বস্তু সেটার উপাদান না হয়, যেমন এ এর উপাদান যদি কোনো একটা সি যদি এ এর উপাদান না হয়, তাহলে আমরা লিখতে পারি সি এপসাইলন নট এ। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু এ এবং বি আছে, এখানে সি নাই, তার মানে সিটা এটার উপাদান নয়, তার মানে সি এপসাইলন নট এ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে। তারপর যে আমরা সেট প্রকাশ করব, সেই সেট প্রকাশ করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটি তালিকা পদ্ধতি এবং আরেকটি হলো সেট গঠন পদ্ধতি। ফার্স্ট যে তালিকা পদ্ধতিতে সেটার উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করে একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে সেটা উল্লেখ করা হয়, যেমন 1 2 3 সি এক্সেট্রা। এখানে আমি উপাদানগুলো উল্লেখ করে দিয়েছি। এ হলো একটা সেট, এর উপাদান 1 2 সি 3, এভাবে তালিকা পদ্ধতি। তারপর সেকেন্ড সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতির মধ্যে উপাদানগুলো উল্লেখ করতে হয় না, কিন্তু উপাদানের যে ধর্ম আছে সেটা উল্লেখ করতে হয়। যেমন এখানে আমি উল্লেখ করেছি এক্স, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে এ সমান যে সেটটা, সেই সেটটার মধ্যে এক্স যে, সেই এক্সটা হবে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা, সেটা হলো এ এর সেট। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে। এখন আমি সেকেন্ড যে টপিকটা যাবো সেটা হলো এই তালিকা পদ্ধতিরই একটা ম্যাথ সলভ করবো আমি। তাহলে সেটা দেখেন সবাই। ম্যাথটা আমি লিখছি। এখানে ফার্স্ট যেটা আমি এখানে লেখা হয়েছে সেটার মধ্যে এটা বলা হয়েছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। এখন আমি যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, এখানে কি বলা হয়েছে, এক্স হলো এন এর একটি উপাদান। যেহেতু এক্স এপসাইলন এন দেওয়া আছে, তার মানে এক্স এন এর একটি উপাদান। এখন এন কি? এন হলো সকল স্বাভাবিক সংখ্যা, তার মানে এন ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট, মানে এটা ইনফিনিটি পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট হলো এন। এখন সেই এন এর মানে এক্সটা হলো এন এর একটি অংশ। আবার বলা হয়েছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউব ইজ লেস দেন 130। তার মানে কোন একটা সংখ্যা যদি আমি নেই, সেটা 9 এর থেকে, তার বর্গ 9 এর থেকে বড় হতে হবে এবং তার ঘন 130 এর থেকে ছোট হতে হবে। এখন আমি যদি ফার্স্ট এক্স ইকুয়াল টু 1 নিই, এক্স ইকুয়াল টু 1 হলে 1 এর বর্গ করে দেখি, 1 স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, সেটা কিন্তু 9 এর থেকে বড় হয় না। এবং আমি যদি ঘন করি 1 এর ঘন 1, এটা আমরা সবাই জানি, সেটা 130 এর থেকে ছোট। এখন আবার এক্স ইকুয়াল টু আমি 2 নিলাম, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4ও কিন্তু 9 এর থেকে বড় নয়। এবং 2 কিউব করলে হয় 8, 8টা 130 থেকে ছোট। এখন আমার এই ফার্স্ট দুইটা যে করা হয়েছে, এই দুইটা কিন্তু আমার শর্ত মানেনি। তার মানে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, এক্স কিউব ইজ লেস দেন 130, এই শর্ত দুইটা 1 এবং 2 এর জন্য প্রযোজ্য হয়নি। এখন এইভাবে আমি আরো মান নিয়ে নিই, এক্স ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল 9 ইজ গ্রেটার দেন 9 এবং 3 কিউব ইকুয়াল টু 27 ইজ লেস দেন 130। এখানে দেখা গেছে 9 ইজ গ্রেটার দেন 9,
এটাও কিন্তু 9 এর থেকে বড় নয়, 9 এর সমান, কিন্তু আমার শর্ত আছে 9 এর থেকে বড় হতে হবে, তার মানে এটাও সমান বড় নয়, তার মানে গ্রেটার দেন নট। এক্স ইকুয়াল টু যদি 4 নিই, তারপর 4 স্কয়ার সমান 16 is greater than 9 and 4 কিউব সমান 64 is less than 130। এখানে আমি দেখতে পাচ্ছি 16 কিন্তু 9 এর থেকে বড় এবং 64 130 এর থেকে ছোট, তার মানে এই শর্তটা, এখানে যে শর্ত আছে সেই শর্তটা এটার জন্য প্রযোজ্য। তাহলে আমরা একটা মান পেলাম 4। এখন আবার যদি 5 নেই, x equal to 5 নেওয়া হলে 5 square equal to 25 is greater than 9 এবং 5 cube equal to 125 is less than 130। এখন 5 এর ক্ষেত্রেও কিন্তু এই শর্তটা প্রযোজ্য। এখন x equal to যদি আমি 6 নিই, তাহলে 6 square equal to 36 is greater than 9, 6 cube equal to, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু 6 কিউব যদি করি তাহলে আমার 216 হইতেছে। এই 216 কিন্তু 130 এর থেকে ছোট না, 130 এর থেকে বড়, তার মানে নট এখানে হবে। তার মানে আমার শর্ত কিন্তু যে দুইটা মানের জন্য প্রযোজ্য সেটা হলো 4 and 5, আর বাকি যে মান আছে 1 2 3 6 এগুলোর জন্য আমার শর্তটা প্রযোজ্য হচ্ছে না। তাহলে আমি লিখতে পারি এখানে যে নির্ণয় সেটটা সেটা হবে যেহেতু 1 2 3 6 প্রযোজ্য না এই শর্তের জন্য, তাহলে 4 এবং 5 এই দুটোই হচ্ছে আমার সেট। আশা করি সবাই তালিকা পদ্ধতিতে এই ম্যাথটা বুঝতে পেরেছো। এখন আমার সেকেন্ড ম্যাথটা আমি যে করবো সেটা হলো এখানে বলা হয়েছে x হলো n এর একটা উপাদান এবং এখানে যে এক্সটা আছে সেটা হলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। 36 এর গুণনীয়ক, এখানে গুণনীয়ক মানে বোঝানো হয়েছে 36 কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এবং 6 দ্বারা যে সংখ্যাকে ভাগ করা যাবে। এখন আমি যদি ফার্স্টেই 36 নেই, এখন ফার্স্ট n এর মানটা আমি লিখে নেই। n আমরা জানি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হলে n এর মান 1 2 3 4 5 এভাবে অনেক বলা যায় ইনফিনিটি পর্যন্ত। তারপর এখন আমি 36টাকে নিয়ে নেই। 36 কে ফার্স্টে যদি আমি গুণ করি তাহলে 1 into 36, সেকেন্ড বলা যায় 2 into 36 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 36 কে 2 দ্বারা ভাগ করলে সেখানে আসবে 18। তারপর আবার যদি 3 দ্বারা ভাগ করি, 36 কে 3 দ্বারা ভাগ করলে আসে 12। 4 দ্বারা যদি ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে আসে 9। তারপর 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 6। এখন এগুলো আমি পেলাম 36 এর গুণনীয়ক, মানে 6 এর গুণিতক লাগবে। এখন 6 এর গুণিতক হলো 6 12 18 24 30 36 এই সব সংখ্যাকে কিন্তু 6 দ্বারা ভাগ করা যায়। এখন এভাবে অনেকগুলো সংখ্যা আছে। এখন আমার যে শর্ত বলছে সেই শর্ত অনুযায়ী সেট লিখতে হবে। তাহলে নির্ণয় সেট লেখা যায় নির্ণয় সেটের মধ্যে আমার দেখতে হবে দুইটা শর্ত যারা যারা পূরণ করছে সেই সংখ্যাগুলো হবে আমার সেট। এখন দুইটা শর্ত পূরণ করছে এর মধ্যে, মানে 36 এর গুণনীয়ক গুলো যদি আমি লিখে নেই, কিন্তু এখানে 1 2 3
4, 6, 9, 12, 18, 36। এই সবগুলাই হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক হলো এইগুলো। এখন এইগুলোর মধ্যে দেখতে হবে কোনগুলা দুইটা শর্তই পূরণ করছে। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকগুলোর মধ্যে দুইটা শর্ত পূরণ করার মধ্যে আছে 6 দুইটার মধ্যে আছে, এবং তারপর আছে কি 12 দুইটার মধ্যে দেখা যাচ্ছে। তারপর 18ও দুইটার মধ্যে আছে, 36ও দুইটার মধ্যে আছে। তার মানে আমরা লিখতে পারি 6, 12, 18, 36। তার মানে আমার সেটটা হচ্ছে 6, 12, 18 and 36। এই চারটা মিলে আমার তাহলে সেট তৈরি হলো। এটা হলো তালিকা পদ্ধতিতে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এই অনুযায়ী যদি তোমরা বাকিগুলো করো, আমি আশা করি তোমরা সবগুলা করতে পারবে। তারপর আমি সেট গঠন পদ্ধতিতে যদি আলোচনা করি, তাহলে সেট গঠন পদ্ধতির মধ্যে একটা আমি লিখতে পারি এখানে যে ফার্স্ট যে আমি এটা ধরলাম, এটা আমি ফার্স্ট ধরে নিলাম, ধরি a equal to 3, 5, 7, 9, 11, এটা ধরা হলো। এখন এখানে যে আমরা দেখতে পাচ্ছি 3, 5, 7, 9, 11 সবগুলা কিন্তু বিজোড় সংখ্যা, এবং এটা যদি যেহেতু এগুলো বিজোড় সংখ্যা এবং এগুলো সবগুলাই 3 থেকে বড়, 11 এর থেকে 3 থেকে বড় বা 3 সমান, অথবা 11 এর থেকে ছোট বা 11 এর সমান, তাহলে আমরা যদি সেট লিখি, তাহলে সেট লিখতে গেলে লেখা যায় নির্ণয় সেট x, আর এগুলো কিন্তু সব স্বাভাবিক সংখ্যা যেহেতু, তাহলে আমরা লিখতে পারি x এপসাইলন n, মানে x হলো সকল স্বাভাবিক সংখ্যার একটা অংশ এবং x হলো বিজোড় সংখ্যা। কারণ আমরা আগেই বলে নিয়েছি এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো হলো বিজোড় সংখ্যা, তাহলে x বিজোড় সংখ্যা, এবং যেহেতু 3 সমান বা 3 থেকে বড়, 11 এর সমান বা 11 এর থেকে ছোট, তাহলে লেখা যায় 1 is less than x is less than 13। আমরা কিন্তু এখানে বলতে পারি 1 কেন বলা হয়েছে, 3 কেন আমি দিলাম না, কারণ 1 হলো একটা বিজোড় সংখ্যা, বা 2 দিতে পারতাম, কিন্তু 2 কেন দিলাম না, কারণ 2 কিন্তু একটা বিজোড় সংখ্যা না, 2 হচ্ছে জোড় সংখ্যা। আমরা 1 দিয়েছি কারণ 1 হলো একটা বিজোড় সংখ্যা এবং এটা 3 থেকে ছোট, কিন্তু আমরা কিন্তু আরেকভাবে এটা লিখতে পারতাম, সেটা হলো 3 is less than or equal x is less than or equal 11, এইভাবেও লেখা যেত। আমি এটাই লিখতে বলতেছি, বাট এটা লিখলেও প্রবলেম নাই কোনো। এখানে আমরা দেখতে পারি 3 is less than or equal, মানে 3 সমান হবে সংখ্যাটা, অথবা 3 থেকে ছোট, এখানে 3 সমান কিন্তু আছে, আবার 11 এর সমান বা 11 এর থেকে ছোট, তার মানে 11 এর সমান, এখানে যে সংখ্যাটা আছে 11 আছে, সেটা হলো 11 এর সমান, সেই হিসেবে এই শর্তটা বলা যায়। কিন্তু এখানে আবার আমি লিখছি যে 1 থেকে বড়, মানে 1 এর থেকে বড় যে বিজোড় সংখ্যা সেটা হলো 3, আবার 13 এর থেকে ছোট, 13 এর থেকে ছোট যে বিজোড় সংখ্যা সেটা হলো 11, তাহলে এটাও লেখা যায়। এটাই হলো আমার অ্যান্সার। এখন আরেকটা যদি আমি করি, এটা আমি ধরে নিলাম a equal to 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এখানে এটা দেওয়া ছিল, আমি সেটাকে ধরে নিলাম a equal to এটা। এখন এখানে যে এর উপাদানগুলো দেওয়া আছে সেগুলো সব কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবং এগুলো সবগুলো দিয়ে কিন্তু 36 কে ভাগ করা যায়। 1 দ্বারা 36 কে ভাগ করা যায়, 2 দ্বারা 36 কে ভাগ করা যায় 18 হবে, 3 দ্বারা ভাগ করলে হবে 12, 4 দ্বারা ভাগ করলে হবে 9, 6 দ্বারা ভাগ করলে হবে 6। তার মানে বলা যায় এই সবগুলো সংখ্যা 36 এর গুণনীয়ক। তাহলে যদি আমি সেট নির্ণয় করি, তাহলে বলা যায় নির্ণয় সেট a equal x হলো সকল স্বাভাবিক সংখ্যার উপাদান, তারপর x আবার 36 এর গুণনীয়ক, তাহলে x 36 এর গুণনীয়ক। আশা করি ম্যাথ দুটা সবাই বুঝতে পেরেছো।
এখন আজকে আমার এই পর্যন্তই ছিল ক্লাস। আশা করি সব আমার যা যা পড়ানো হলো সব তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা সবগুলো অবশ্যই শেয়ার করে রাখবে যাতে তোমার ফ্রেন্ডের সুবিধা হয় এবং তুমিও ভবিষ্যতে দেখতে পারো। আর এখন করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেজন্য দয়া করে তোমরা সবাই ঘরে থাকো।